এইটা মনে করে সবাই আমরা দু চার কথা বলবো। আজকে যখন ক্লাব নিয়ে সমস্যা, সেই সমস্যার ব্যাপার নিয়ে আমরা বসেছি সবাই মিলে, গ্রামেরই সব সদস্য আজকের সভাটাকে চালানোর জন্য একজন সভাপতি করতে হয়। প্রাক্তন মেম্বার আমাদের সঙ্গে উপস্থিত আছে এবং আমাদের গ্রামের প্রত্যেকেই একসঙ্গে উপস্থিত থেকে আজকে সভা চালানোর জন্য আমি মোহাম্মদ রশিদ মন্ডলের নাম প্রস্তাব করলাম। আমরা সমর্থন করলাম। কথা পেয়েছে লাইট নেই নাকি? আর কোনো কিছু বলার থাকবে হাত চলবা, তার মানে সমস্যাটা কি বলতে হবে, তারপরে সম্পর্ক করবে ক্লাবের সমস্যা পানি থাকলে এক কেস দিলি আরে ওইদিকে ওই তারে করতে দাও। আমরা বসেছি এই মিটিংটার উদ্দেশ্য, আমি ক্লাব সভাপতি হিসাবে আমি মিটিংটা ডেকেছি, কোনো ব্যক্তির নাম ধরে ডাকেন, আমি বলে ডেকেছি সদস্য আন সদস্যদের একটা মিটিং। ক্লাবের মিটিং সদস্য হয় না, সেটার কারণ আছে। কেন বললাম? কারণ ওই বলে যেহেতু লেখা আছে আন সদস্য, ক্লাবের মিটিং সদস্য আসবে না কেন? এমনি মিটিং করেছিস, দেখেছি, ভালো করেছিস। ক্লাবের মিটিং হয় আমরা ছোটবেলা থেকেই বড়দের সাথে থেকে আমরা ক্লাবের সদস্য হয়েছিলাম, কয়েকটা ছেলে এখন বর্তমানে যারা আছে। আর লাইফ মেম্বার হিসাবে আমার দুই কাকা আছে, আমার ভাইয়ের সাইকেল ভাব আছে। তো দীর্ঘদিনে তারা ক্লাব চালিয়েছে, আমরা কম বেশি তাদের কাছে শিখেছি। তারপরে তারা ক্লাব থেকে ধরো আর নেই, খাতার নাম আছে তাদের, এবং যারা ক্লাবের সব ছিল যারা তারাও এখানে নেই উপস্থিত। তারপরে আমরা মোটামুটি ওদের তুলনায় আমরা সিনিয়র হিসেবে আমরা আবার দায়িত্ব নিয়ে ক্লাব চালাচ্ছি। ক্লাব চালাতে গিয়ে দীর্ঘ কয়েক বছর ক্লাবের সংগঠন সব কিছু বাঁধনের মধ্যে ছিল, সব কিছু ঠিক ছিল। দীর্ঘ 3-4 বছর হচ্ছে ক্লাবের কোনো পানি আমি কিছু বুঝতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে আনসদস্য বিষয়ে বলছি, ক্লাবের প্রতিটি সদস্যকে আনসদস্যকে আমি নিজেই চালিয়ে, সেই হিসাবে খেলাধুলো যাই কিছু অনুষ্ঠান ক্লাবের মাঠে মাঠে হয় না, যাই কিছু হয়, তাতে করে কোনো আমি আমার দিক দিয়ে বলছি, ব্যক্তিগত দিক দিয়ে বলছি, আমি কোনো কিছু জানতে পারি। প্রথম খেলা হয়েছিল, আমরা মিটিং করে খেলা করেছিলাম, বড় খেলাই হয়েছিল। আমাদের মানে বিধায়ককেও আমরা দাউদ করেছিলাম, দাউদ করে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করেছিলাম, সুন্দর খেলা হয়েছিল। তার পরবর্তীতে খেলা হয়, কিন্তু বিশেষ করে যে কোনো কাজ করতে গেলে আমরা যেমন আজকে বলি যে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করবো বলে, তখন সেই সিদ্ধান্ত ছিল না। আমার ব্যক্তিগত মত, সিদ্ধান্ত কেন ছিল না
সেটা আমি বলি। আমাদের যে পড়া বডির ছেলে ছিলাম, আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, কেউ কাউকে কিছু বলে না করে না। দ্বিতীয় কথা হচ্ছে, খেলা যখন চালানো হতো তখন মিটিংয়ের দিন আমাকে দেখা যাচ্ছে ছেলেপিলেরা আমাকে আগে বলতো, তারা কিন্তু অ্যাকচুয়ালি সদস্য না, তারা সদস্য না, আমাকে জানা তারা যার কোনো আলোচনা কিছু হলো না। আর আরেকটা কথা আমি এর মধ্যে দিয়ে বলে নিই, আমি যতটুকু জানি, যেহেতু ক্লাবের সদস্য হিসাবে আমি বলছি, তখন বর্তমানে হাসান, আমি শরীরের এরকম মিষ্টি একটা 10-12টা ছেলে আমার ছিলাম, তা বড়োর কাছে শিখেছি, এই হিসেবে আমি বলছি, আমার অভিজ্ঞতায় বলছি। মিটিং কল করতে গেলে আগে বডি একটা আলোচনা করতো, তারপরে একটা খাতা ফ্রেশ হতো, সভাপতি সই করতো, কোনো দিন জেনারেল মিটিং হবে, সেই মিটিংয়ে সবাই আসে। কিন্তু মিটিং ছাড়া আমি দেখেছি আলোচনা তারা নিজেদের মধ্যে করে নিয়ে অনুষ্ঠানের আগের দিন কিংবা মিটিংয়ের আগের দিন আমাকে ক্যামেরা চলছে। কোনো আপত্তি আছে থাকলে বলে দেওয়া হলে বন্ধ হবে না, এক কষ্ট না। তো আমি তাদেরকে এটা বলতাম যে তোরা কি হিসেবে রাখছো, কি ক্লাবের সবাই মানে ইয়েতে আছিস, ক্লাবের তোরা কি মাস্টার আছে সদস্য করে না, আমি পুরো কথা বুঝাবো। আমি সভাপতি, আমি জানি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যারা উদ্যোগ নেবে, ক্রীড়া সম্পাদক আছে, সম্পাদক কোনো দোষ না, আমি মনে করি তার সম্পাদক ফিরোজ, তো সেই সব অনুষ্ঠানগুলোই মিটিংয়ে ফিরোজ থাকে, আমিও দেখেছি, থাকতে পারি না, সমাজ দেখে আছে অনেক ক্ষেত্রে। কিন্তু আমার প্রশ্ন করে আমাকে এগিয়ে রাখা করে কেন, আমার প্রশ্ন ফিরোজ। দ্বিতীয় কথা হচ্ছে, সবাই বলে ওই ছেলেমেয়েরা পাচ্ছে, ছেলেমেয়েরা করছে, এই অনুষ্ঠানে তিনি দেখলাম ছেলেমেয়েরা করছে, সবাই বলে, এবং ছেলেমেয়ে কারা ক্লাবের সদস্য, ছেলেমেয়ে ক্লাবের সদস্য হিসেবে হতো, তাহলে তারা ছেলেমেয়েদের আমরা কমি, আমি একটা কমি করে দিচ্ছি পাইনি। এই একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, আমি বছর দিয়ে আগে যে আমাদের বড় একটা প্রোগ্রাম হয়েছিল খেলা, সেই ঘোষক টোষক সব ইত্যাদি আনা হয়েছিল, সেইবারে আমি এখানে মিটিং ছিলাম, আমাকে দেখেছে, আমি তবুও বারবার ফোন করছে, ওর যে দুয়ার প্রথমক্ষ এশিয়ান, সেই হিসেবে আমি সম্মান দিতে এসেছি, বসেছি, আলোচনা হয়েছে। তারপরে আমাদের বিধায়কের রাহুলের প্রশ্ন করে আমি বললাম কোনো অতিথি থাকবে, বলে হ্যাঁ অতিথি থাকবে। তো আমি এটা একদম বলছি, আমি এটা বলেছিলাম সেটাই সেদিন, যে অতিথি তো আমরা প্রথম বছর এনেছিলাম ফার্স্ট খেলা করার সময়, সেই অতিথি এসেছিলো, আমরা খেলার সব কিছু করলাম, ফিরোজ বাকি তাকে এইসব থেকে প্রবন্ধ থেকে এই অফিস ঘরের মিষ্টি মিঠাই এনে ওনাকে আহ্বান করা হয়েছিল। তারপরে আমাদের এই পরিস্থিতি অনুযায়ী ওনার কাছে কিছু আমি দাবির কথা আমাকে বলেছিল যে বলি, তা আমি সেই ক্লাবের পক্ষ থেকেই, আমি আমার ব্যক্তিগত দিকে নয়, ক্লাবের পক্ষ থেকেই আমি ওনাকে বিধায়ককে বলেছিলাম। বিধায়ক বলেছিল যে যে সদস্য 10 থেকে 15 বছরের মধ্যে মাসিক চাঁদা বিল কমপ্লিট আছে, কারেন্টের বিল কমপ্লিট আছে, ক্লাবের কাগজপত্র কমপ্লিট আছে, মাঠের কাজ কমপ্লিট, এইসব ডকুমেন্টস ছাড়া এগুলো পাওয়া যায় না, তবে পাওয়া যায়, তবে এগুলো ডকুমেন্টস প্রমাণ করতে হবে, তবে সবাই বলে সেই তারপরে ওই তার 2 বছর পরে মিটিংয়ে আমি এই জন্যই বলেছিলাম যে বিধায়ক এসে আমাদের একটা খরচায়, তারা তো কিছু জনসম্পর্ক দেয় না, কিছু করে না, তাই এই বছর মোটামুটি আমরা হালকা করে করে নিচ্ছি। এখন তো আমাদের সেসব ছেলেরা আছি, এই রাজনীতি করি, সেখানে জায়গা মধ্যে সব উঠে হ্যাঁ সব বিধায়ক আসবে, অমুক আসবে, তমুক আসবে, আমি কোনো ব্যাপার না, আসতাম না, আমি খেলা বের করতাম। যথারীত খেলার দিন হাটে কালেকশনও আমি সর্বকিছু করি, সব কিছু করি। যথারীত খেলার দিন একটা পতাকা উত্তোলন করা হয়, তো ফিরোজের আমি সামনে বলছি, ফিরোজ ছিল,
অনেক বেলা হয়ে যাচ্ছে, ছেলেপেলে সবাই ছিল, ওই খেলাটা শুরু করতে হবে, লেট যাচ্ছে। সেখানে ভিডিওটা আমার বলে থাকবে, তুমি হয়তো কত লোক সুন্দর করে খুব টোন করলাম, ওরা বললাম একদম টোন করে না। আমি দাঁড়াতেই আমার নামে বাড়ি বাড়ি কথা উঠেছে, এটাই উঠেছে, ওরা আসছে নেই, ও কথাটা করবে, আর সময় বাজালো না, এবার গেল না, তাহলে আমি শুনে বাড়ি চলে গেলাম। এইবারে যে ক বছর খেলাধুলার গায়ে ভাই, যে বছর আমার ওয়েট মারা যায়, সেই বছরে স্ত্রীটা আমি খেলা বলে ছোট হবে, এ হবে, তো হবে, দেখা গেল সর্বদিক দিয়ে, আমি রাজনীতির দিক দিয়ে বলছি না, সর্বদিক দিয়ে অতিথি করে যাবে। কিন্তু আমার কাছে আমার এখানে যে বসে আছে, আমাদের এখন বর্তমানে মিটিংয়ের সভাপতি কাকা হয়, এবং আমাকেও বলে যে ওটা আমাদের তো কম বেশি একটু অবদানের মধ্যে দিয়ে ওই ক্লাবটা হয়েছিল, আজকে আমাদের কোনো কেউ তোমরা সম্মান দাও না, তুমি কোন পদে আছে, কী করো? আমি বলি এই ব্যাপার, একটা চিঠি করো না, একটা ফোনে ডাকো না, মাইকে ডাকো না, তাহলে আমরা কি কেউ না? যেহেতু আমি বর্তমানে মনে করবো আমি তখনকার একটা আমার কথা কোনো ভ্যালু ছিল, আমি ওইভাবে তিনি বলতাম না। তো এখন বর্তমানে আমি মনে করি ক্লাব যদি চালাতে হয় সাংগঠনিকভাবে, আমাদের একতাবদ্ধভাবে, নিয়ম শৃঙ্খলাভাবে করতে হবে। আইন সদস্যদের টাকা বলতে সেটাই বলছি, আমি যে বাবার খেলা দেখেছি, আমার সাগর ভাই থেকে শুরু করে যেসব ছেলে এরা কোনো সদস্য না কিছু না, তারাই নেতৃত্ব, তারাই সব কিছু। আমরা কি ঘর হাসকে পেয়েছি? আমার প্রশ্ন হচ্ছে, আমরা জেনারেল কমিটি করবো, মিটিং বসাবো, তাদের ভিতরে ডেকে নেবো, তাদেরকে আমরা কমিটি করে দেবো, তারা কাজ করবে। দ্বিতীয় কথা, তার আয় ব্যয় হিসাব কোনো কিছুই আমি জানি 3-4 বছর ক্লাবের মারফতে যা কিছু এই মাঠে দাঁড়িয়ে দেওয়া থেকে শুরু করে কিছু পয়সা পরিমাণের সাথে এই ধরো টিভিটা আমি নিজেই জানি না, গাড়ি পয়সা এসেছি কি অন্য জায়গাতে। আরও যে একটা বিষয় আছে, সেসবগুলো আমি বাস্তবে কিছু চাই। আমি এই মনের ভিত্তিতে, আমি কোনো রাগের দিক দিয়ে নয়, আজকে যখন আমরা এখানে আমি একটা সভাপতি আমার মানে করা হয়েছে, আমি তো নিজের ব্যক্তিগত খালে বলিনি যে আমার নামটা সভাপতি যেত, সবাই বলেছে, তাই দিয়েছে, আমার নাম লেখা হয়েছে। এবার আমাকে, আমি মনে করি আমাকে নাম লিখে আমাকে হ্যারেস করা হবে, এই হ্যারেসটা হবে কেন? এই পরিপ্রেক্ষিতে আমি আজকে মিটিংটা দেখতে বাধ্য হয়েছি, এই বলে সভাপতির অনুমতি না। আচ্ছা, আমি সভাপতির অনুমতি দিয়ে বলি, যেহেতু ক্লাবের মিটিং হচ্ছে, যেহেতু খেলার যেটা প্রশ্নটা কোনো আছে, আমি আগে শেষ করি কথা। খেলার হেডলাইনটা আমি প্রথম বলি, না আমার আগে খেলার বিষয়টা যেটা ক্লাবের মিটিং, তোমরা ক্লাবের মিটিং করো, আমি ফার্স্টে বলবো খেলার জায়গাটা প্রথম বছর মিটিংয়ে আসলে খেলার বিষয়টা দেখি না, খেলার বিষয় যখন প্রথম বছর আমরা কারণ না বলে চিঠিটা আমরা 3-4 জন ছাড়া চিঠিটা ছড়িয়ে দিই, তারপর ক্লাবে ডেকে আমাদের খুব উল্টোপাল্টা বলার পরে মিটিং হয়, ভালো খেলা হবে, অতিথি হবে না হলো, প্রথম বছর চলে গেল, সবাই সহযোগিতা করে সবাই মিলে 8,000 কালেকশন করে সেকেন্ড বছরে খালিদার কথাটা ভুল হয়েছে, সেকেন্ড বছর খালিদা আসেনি। আর রশিদ কাকাদের বাড়ি আমি নিজে হাতে চিঠি দিয়েছি বলে আমি একলা না, আমরা 8-10 জন গেছি, ইসমাইল খানের বাড়ি বলো, রশিদ কাকার বাড়ি বলো, আমার বড়াপার বাড়ি বলো, সৈবাড়ি আমার বলো, আকবর বাবুর বলো, আমার আব্বার বলো, আমরা নিজে হাতে চিঠি করে দিয়েছি, ভোলা ভাইকে বলো, ফজলুল কাকার বলো, নিজে হাতে চিঠি করে দিয়েছি। সেকেন্ড বছর সম্পাদক, খেলার সম্পাদক আর সেক্রেটারি ফজলুল কাকার সাইনুল ভাই দুজন আছে, নিজে হাতে আমি দিয়েছি। এই কথা বলতে পারবে না যে দিয়ে আসেনি, আমরা একটা ভুল করেছি, দেওয়ার সময় তাদের সই করে নেওয়ার দরকার ছিল, তারা যেহেতু বাড়ি ছিল না তাই কাছে দিয়েছি, প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যেমন জানো 4 বছর ধরে ক্লাবের কোনো ফান্ডিং নেই, ক্লাবের থেকে তোমরা কোনো উদ্যোগ নেও না, তাই আমরা ক্লাবে আমরা গ্রামের বাসী হিসেবে কোনো অনুষ্ঠান করতে পারি না? সভাপতি হিসেবে তুমি বলো, আমাকে উত্তর দাও। আমরা গ্রামবাসী, আমরা গ্রামের ছেলে, আমরা সারা বছর খেলা মাঠে থাকি, আমরা কোনো অনুষ্ঠান করতে পারি না? আগে এই কথাটার উত্তর দিই, তারপরে আমি তারপরেরটা আবার বলবো। উত্তর এখন হবে না, তোমার
দ্বিতীয় বাজে খেলার আগে মিটিং ডেকেছি, দ্বিতীয় বাজে খালেকদা বাজে এতবার ফোন করা যে খালেকদা আসেই সবার লাস্টে খালেকদা এসেছে, তখন আমাদের মিটিং প্রায় শেষ। আমি তো ফোন করেছি, সাগর অন্তকে কতবার ফোন করেছে, ভাই তো নিজেও বলুন যে কতবার ফোন করেছে মিটিং এসছে কিনা, ওই যে গেতে হচ্ছে দ্বিতীয়বার মিটিং এসে আর দ্বিতীয় বছর যে প্রথম বছর হিসাব দিয়েছি, প্রথম বছরের 60 পর্যন্ত হিসাব দেওয়া হয়েছে ক্লাবে বসে। দ্বিতীয় বছর হিসেবে জন্য ভাইপোদের ডেকেছি, পরস্পর দুদিন মিটিং ডেকেছি, একটা ছেলে মিলে আসেনি। আমি একটা সাগর আর ছাত্রা মনে আমার 4-5 জন এখানে এসেছি, একটা ছেলে মিটিং আসেনি যে তাদের হিসেব দেখাবো খেলা। তারপরে তৃতীয় বছর এই বছর করোনা গেছে, খেলা বন্ধ গেছে। এই বছরে আমরা উদ্যোক্তা হিসেবে রফিক সেই দিন সবার বলেছি যে সবার মিলে না, রফিক খালেকদার হাটে বলছে যেখানে মিটিং আছে ও বলছে কিরা বলেছে, বলছে হাবু বলেছে, বলছে হাবু কি সভাপতি না হাবু ক্লাবের সদস্য, যে হাবুর কথা মিটিং হবে। তো মিটে গেল, আমরা ক্লাবের কথা আর কোনো কথা দরকার নেই, আমরা খেলার ব্যাপার বিষয়ে ক্লাবেও আসেনি, ক্লাবের খেলার বিষয়ে কথা বলি। আমরা যারা সাধারণ আসি আড্ডা মারি, খেলা করে বাড়ি চলে যাই, ক্লাবকে তারপর প্রশ্নই আসে না। এইবার তোমরা যদি মনে করো কমিটি করবা কি করবা ক্লাব মানি করছো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের কোনো অধিকার নেই এই বিষয়ে কথা বলা, কারণ আমি ক্লাবের সদস্য। এখানে যা দেখছি ওই খালেকদার বক্তব্য শুনলাম, হাবুর বক্তব্য শুনলাম, এখানে যে যা ব্যক্তিগত ব্যাপার, মানে ব্যক্তিগত লাভ, ঠিক আছে, এই ব্যক্তিগত লাভ ব্যক্তিগত আলোচনা করে এখানে বলে কোনো না, যেটা হয়ে গেছে ওটা তুমি কবর দিয়ে দাও। এখানে ওই জন্য আমি এখানে আসিনি, আমি এখানে এসেছি একটা কারণ, সেটা হচ্ছে আমাদের ক্লাবের যে কোনো সংগঠন, তার ডিসিপ্লিন, তার আলাপ আলোচনা কিচ্ছু নেই এখানে। এই ক্লাবটাকে ভাঙতে হবে, এই ক্লাবটা ভাঙার জন্য এখানে আমি এসেছি। এই ক্লাবটাকে ভাঙতে হবে, ভেঙে আগে কে সেক্রেটারি ছিল, কে সভাপতি ছিল, কে কি ছিল, আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমি কাউকে চিনি না, যার কোনো খাতা নেই, যার 4 বছর মাসিক চাঁদা নেই, তার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন মনে করি। আমার কাছে কথা হচ্ছে নতুন করে কমিটির সিদ্ধান্ত হবে, নতুন করে কমিটি গঠন হবে, ঠিক আছে। তারপরে খেলা যেরকম হয়, দ্বিতীয় বছর ছেলেগুলো করুক, খেলা হোক, কোনো অসুবিধা নেই। এমএলএ আসুক, মন্ত্রী আসুক, প্রধান আসুক, আমাদের দেখার দরকার নেই। আমাদের যে প্রথম ফার্স্ট হচ্ছে আমাদের ডিসিপ্লিনটা ঠিক করতে হবে, আমাদের এই ক্লাবের সংগঠন নতুন করে তৈরি করতে হবে। ইয়াং জেনারেশন সমস্ত ছেলেপিলের আছে, তারা গ্রামবাসী সিনিয়র জুনিয়র সবাই আছে, সবাই মিলেমিশে আমাদের ক্লাবের ডিসিপ্লিনটা আগে প্রথম ঠিক করতে হবে, ঠিক আছে। একটা অনুষ্ঠান চলছে, চলবে, এটা বন্ধ হবে না, সবই তো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, একটাই তো আছে, বন্ধ হবে কেন? অনুষ্ঠান চলুক, এমএলএ আসুক, মন্ত্রী আসুক, ইয়ে আসুক, কোনো ব্যাপার না, তাতে আমাদের কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমার হচ্ছে ডিসিপ্লিন, ঠিক আছে। কে সভাপতি, কে সেক্রেটারি, আমি কাউকে চিনি না। এখানে সেক্রেটারি কোনো কথা চলবে না, সভাপতির কোনো কথা চলবে না। এখানে হচ্ছে মানে সারা গ্রামবাসী ধরো একটা মিটিং আর কি, ইয়াং জেনারেশন ছেলেগুলো সবাইকে নিয়ে নতুন করে কমিটি গঠন হবে। যা খাতাপত্র আছে হিসাবের কোনো দরকার নেই, খাতা পুড়িয়ে ফেলে, ছেড়ে ফেলে দাও, কারণ টাকা কেউ দিতে পারবে না। 800, 1000, 1200, 2000 করে আছে। নতুন করে সদস্য পদ না হোক, যারা আমাদের সদস্য হবে তাদের 201 টাকা করে, আর যারা স্কুলে পড়ছে আমার ছেলেরা যারা আছে, হ্যাঁ, এই যারা জামিল ছেলেরা, জামশেদের ছেলে, এদেরকে 100 টাকা করে করা হোক। একজনের দায়িত্ব দেওয়া হোক, সেই খাতা নিয়ে আজ থেকে 10 দিনের মধ্যে, ঠিক আছে, 10 তারিখের মধ্যে তোমার টাকা জমা দিতে হবে। 10 তারিখ আবার মিটিং হোক, ওখানে কমিটি সিদ্ধান্ত হবে। এই পুরনো কথা ব্যক্তিগত আমার অনেক কথা আছে, আমি বলবো এখন সাইনুলদার বহু কথা আছে, সাইনুলদা আমার বলবে, তাহলে এটা তো আমরা রাস্তায় মিটিয়ে নিতে পারি। এখানে ব্যক্তিগত কথা আলোচনা হবে কেন? ব্যক্তিগত আমরা আলোচনা করবো না, আমার সঙ্গে বাকির সমস্যা, বাকিকে বন্ধ ভাববে এই ব্যাপার। এখানে আমার 10-এর সামনে হাবু কথা বলবে, খালেকদা বলবে, শেষ হবে না সমস্যা। যেটা হয়ে গেছে না বুঝে দাও, ওখানে জায়গায় তুলো না। এদিকে দেখ। সেই কমিটিতে এখনো পর্যন্ত ওইভাবেই বহাল আছে। ক্লাবের তার আগেও কমিটি তৈরি হয়েছিল, এইভাবেই ক্লাব চলে আসছে, ঠিক আছে, পরস্পর চলে আসছে। এখন ধরো 4 বছর কোনো মানে ক্লাবের জায়গা নেই, আমরাও কেউ সময় দিতে পারি না, খুশি নেই, ঠিক আছে। কিন্তু ক্লাবের যেভাবে যে সিস্টেমেটিক্যালি কাজগুলো সেই বাচ্চাদের আমল থেকে করে আসছিল, সেই সিস্টেমটা তো বহাল আছে। সেই সিস্টেমটা তো তার ক্ষমতা নেই কেটে মানে ছাত্র থেকে বার করে দেবে। তুমি কমিটি ভেঙে দিতে চাইছো, তোমার ব্যক্তিগত মতামত। আমি দেখা যাচ্ছে আমি সমর্থন করলাম যে হ্যাঁ কমিটি পুরনো অনেক বছর হয়ে গেছে, 4 বছর 5 বছর হয়ে গেছে, কমিটি ভেঙে দেওয়া হোক, যে নতুন
ছেলেরা আছে তাদের দিয়ে নতুন করে কমিটি তৈরি করা হবে। আমরাও এখান থেকে আমরা কাজ কামের মধ্যে চলে এসেছি, আমরা এখান থেকে চলে এসেছি পার্সোনালভাবে এটা। কিন্তু যেটা সিস্টেম আছে ক্লাবের সদস্য নিয়ে বসতে হবে, একটা মিটিং কল করতে হবে, ডাকতে হবে সবাইকে, সদস্যদের নিয়ে সবাই অনুমতি দেবে, বসা হবে, তারপর একটা ডেট হবে, বসা হবে, সেই ডেটে পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি আবার তৈরি হবে। যেটা হয়ে আসছে তোমরা করে এসছো আজ পর্যন্ত সেভাবেই হবে। আমি পুরোনো খাতা এসে আমি ছেড়ে ফেলে দিলাম, হ্যাঁ পুরোনো কি আছে না আছে, হিসাব নিকাশ কি আছে না আছে, তুমি কি করে জেনে বসে আছো? ক্লাবে এখন 50,000 টাকা থাকতে পারে, তুমি জানো? তা তুমি পুরোনো খাতা ছেড়ে ফেলে দিলে তো টাকাটা তুমি দাও। যে কোনো কাজ করতে হবে একটা সিস্টেম মেনে করতে হবে। আমি আমার বলার ধরনটা আলাদা হয়েছে, তাছাড়া এগুলো মানে ব্যক্তিগত ব্যক্তিগত কথা ক্লাবের মধ্যে আলোচনা করলাম। বলার ধরনটা আলাদা হয়েছে। বা ক্লাবের কোনো সদস্য বলে মানে 4 বছর যদি তার পেপার না থাকে, তার কোনো পয়সা না থাকে, কেউ মাসিক চাঁদা না থাকে, তাহলে সেই সদস্য বলে এই যে বিরোধ যেটা বলছে এটাও লিগাল, যে 10 জন বলছিলাম আমরা সদস্য। আর সদস্য তো সব আনডিমোল্ডার, সব ডিমোল্ডার, তারা কি আসবে? সদস্য 4 বছর যখন তাদের খবর নেই, সবাইকে ডাকতে হবে, না, ভাঙতে আগে গেলে এসেছে কেন? কমিটি ভাঙতে গেলে সবাইকে আসতে হবে। কমিটি গঠন করার সময় যেমন 10 জন করার সময় উপস্থিত থাকতে হবে, তাদের মতামত দিতে হবে না? দেখো মিলনটা আমরা আজকে বসেছি, একটা ভালো জিনিস, গ্রামের সমস্ত ছেলেরা এসেছে, তাতে আমাদের রাগ অভিমান কোনো ব্যাপার না। একটা জায়গায় আসলে নানান রকম কথা হবে, কথা হলেই কাজটা ভালো হবে। আর কথা মনের মধ্যে রেখে বাইরে বললি তাদের কাজের ক্ষতি হয়। নিশ্চয়ই এক এক করে সবাই যার যার বলার থাকবে, অনুমতি নিয়ে, সভাপতি আছে অনুমতি নিয়ে বলবে। আমাদের যদি লক্ষ্যটা থাকে এই জায়গাটা আমরা ভালোভাবে চালাবো। আগে যারা সিনিয়ররা চালাতো আমরা দেখেছি তাদের কীভাবে সুষ্ঠুভাবে চালাতো। তারপরে যখন আমাদের কাছে দায়িত্ব দিয়েছে, আমরা কিন্তু এই দায়িত্ব পাওয়ার পরে সবচেয়ে ভালোভাবে মানে এই ক্লাবটা কিন্তু মেনটেন করতাম আমি, খানিকদা আর বেশি। তারপরে আমরাও কিন্তু সময় দিতে পারি না। আলেকজারের সভাপতি আমরাই করেছি, সেক্রেটারিও আমরা করেছি, আমরা সবাই বসে করেছি, কেউ নিজে নিজেও সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, হিসাবরক্ষক সব আমরাই তৈরি করেছি। কিন্তু নিজের ইচ্ছে হয়েছি, ক্লাবে মিটিং করে বসে আলোচনার মাধ্যম দিয়ে তারা হয়েছে। এখন সভাপতি বলছে আমি 4 বছর কিছু জানি। সভাপতি যদি 4 বছর কিছু না জানে, তাহলে ক্লাবের সেক্রেটারি আছে, তারে কেন বলবে না যে মিটিংটা, বডি মিটিংটা, বডিতে 13 জন আছে, 13 জনের নিয়ে মিটিং হবে। ক্লাবের সেক্রেটারিটা যখন বলে সভাপতি মিটিং ডাকছে, তাহলে মিটিং ডাকবে না সেক্রেটারি? আমাদের দোষ হচ্ছে আমাদের সবার। আমরা এখানে আসি নিয়ে খোঁজ নিই নে, একটা 15ই আগস্টের জাতীয় পতাকা তোলা হয় না, 23শে জানুয়ারি পতাকা ওঠে না, 26শে জানুয়ারি পতাকা ওঠে না। এই ছেলেমেয়েরা যা টিম করে ফুটবল খেলে, ক্যারাম খেলে, ওরাই বিস্কুট নিয়ে আসে, পতাকা তোলে, ওরা করে বলে এই ক্লাবের যেটুকু ঐতিহ্য আছে বজায় আছে। 2 বছর 3 বছর যা খেলা ছেড়েছে আমরা এসে বসেছি, আমরা ওদেরকেই করে দিয়েছি। খেলা হয়েছে, খেলার সেক্রেটারি সাগর, হাবু, রাজেশ, এদেরকে দিই কাজ করা নিয়েছে। মিটুর ভাই এরা আছে, সব কিন্তু ওরাই করতো, কালেকশন করতো। আমরা হয়তো কিছুটা থাকতাম, সহযোগিতা করতাম 2-1 দিন কালেকশনে, আর খেলার 2 দিন আমরা হয়তো কায়দা মারতাম সেজে বুঝে। কিন্তু সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ওরা আন সদস্য হলেও ওদের ওপর দিয়ে কিন্তু যেত। আমাদের ক্লাব আজকে আমি বলবো সভাপতির আজকে একটা ক্লাবের মিটিং, সমস্ত সদস্য আন সদস্য ডাকাই ঠিক হবে। আমার ক্লাবের মিটিং, আমার ক্লাবে ভুল বুঝাবুঝি, রাগারাগি, টুকরো কষ্ট হতে পারে। আমার ক্লাবের সদস্যদের নিয়ে আমি বসবো, ক্লাবের বডি নিয়ে বসবো, ক্লাবের বডি নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, সেক্রেটারি কাজ করছে না, আমিও বলছি সেক্রেটারি যেমন 4 বছর কাজ করছে না, সেক্রেটারি থাকার যোগ্য না। বসে আলোচনা করে কাজ দিয়ে ভালো কাজ হবে তার রাখতে হবে। কেশিয়ার হিসাব দিতে পারছে না, হিসাব রক্ষক হিসাব দিতে পারছে না, কেশিয়ার পয়সা মিলাতে পারছে না, সরিয়ে দেবো, যার দিয়ে ভালো হবে তার রাখা হবে। অমত কিছুটি নেই। কিন্তু আমার ক্লাবের মিটিং, আমার ঘরের মিটিং, আমার ঘরের লোক থাকবে। আমার ক্লাবের সদস্য যারা আছে তো খাতায় 5 বছর কিছু নেই, 5 বছরের আগে আছে তো, তারা সিস্টেম মেনে, তারা ভর্তুকি দিয়ে তারা এখানে সদস্যপদ নিয়েছে।
আমি বলতে পারি না তুমি সদস্য না, আর যে সদস্য না তার আর আমার এক জায়গায় করে দিলেই হয়ে যাবে ক্লাবে এসে। ক্লাব ভাঙবে, আমরা এক জায়গায় বসবো, আমরা আমাদের কমিটি আছে 15 জন বসবো। মজুর কাকা একটা ঠিক কথা বলেছে যে 5 বছর ধরে যাদের জেল আছে তারা টাকা কি করে দেবে, কিন্তু আমরা বোর্ড বসে হিসাব করবো যে 5 বছরের জেল না টেনে আমাদের যারা সদস্য আছে তাদের জন্য একটা নতুন করে ধার্য করা হবে। তারা এই ধার্য দিয়ে সদস্য পদ বহাল রাখবে, একটা ডেট করে দেওয়া হবে, এই মাসের ভেতরে তার টাকা পরিশোধ করতে হবে। যতজনের নাম আপাতত খাতায় আছে তাদেরকে ক্লাব চিঠি বাড়ি পৌঁছে দিয়ে আসবে যে অমুক ডেটের মধ্যে তার টাকা দিতে হবে। যারা সদস্য আছে তাদেরকেও আবার ক্লাবে নিয়ে আসার জন্য সদস্য পদের জন্য করা হবে। আমাদের যদি 200 টাকা হয় ওরা সদস্য পদ নেওয়ার জন্য 400 টাকা করতে হবে। এটা আমরা আলোচনা মিটি কি 300 টাকা হবে কি 1 টাকা করবো আমরা। আমাদের পাড়ার ছেলে আমরা ফাও নেবো, 1 টাকার মাধ্যমে নেবো, সেটা আমরা সিদ্ধান্ত করে জানাবো, বডি মিটিং করে জানাবে, তারপরে সেইভাবে কাজ। সব কিছু উড়িয়ে দেবো ফেলে দেবো এটা তো হবে না, লিগালে করতে হবে। লিগালে করে যখন হবে, লিগালে করে সেক্রেটারি কাজ করছে না, সভাপতি কাজ করছে না, যে হিসাব রকম কাজ করছে না, কমিটি হবে যাদের দিয়ে ভালো কাজ হবে আমরা আলোচনা করে আবার তাদের কাছে দায়িত্ব দেবো। আমরা তো 2 দিন বড় বড় কথা বলবো, আবার 4 দিন পর থেকে আবার আসবো। কতবার তো এরকম হয়েছে, তাহলে আমি লোকের উপরে দোষ চেপিয়ে লাভ আছে? দোষ তো আমারও আছে। তো আমি বলেছি কোনোদিন সেক্রেটারি ক্লাবের মিটিং ডাক, 4 বছর ধরে এরকম হচ্ছে না কেন? এই আজকে এসে আমি বড় বড় কথা বলে সেক্রেটারি দোষ দিলে হবে? তাহলে আমাদের সবার দেখার কর্তব্য, ক্লাবের সদস্যদেরও বলা উচিত যে এইভাবে ক্লাব চলবে না। কেন আমরা জিনিসটাই কেউই গুরুত্ব দিই, আমরা সবাই কাজকর্মে ব্যস্ত, সবাই অভাবী লোক। আর আমাদের ক্লাব মানে এখানে ইনভেস্ট করতে হয়, 10 টাকা হলেও করতে হয়। আর এই টিভি খারাপ হয়ে আছে, শুনলাম ছেলেপিলে পয়সা দিয়ে তুলে তারা টিভি। আমি যদি এখন তাদের বলে হঠাৎ করে শুনে আপনাদের ঢুকবি না, তাহলে তার মনে কষ্ট লাগবে। তারা তো আমাদেরই পাঠাচ্ছে, টিভিটা খারাপ হয়েছে, তারা খেলা দেখবে বলে পয়সা খরচ করে তারা এ করেছে। হুট করে একদিন এসে বলো তুই কিনা, আমরা বান্ডিনি চালাতে পারছি না বলে তো ওরা আসছে, ওরা বসছে, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন তবু তো রাখছে। আগামী দিন আমরা সবাই আছি, যেটা আগামী দিন সুষ্ঠুভাবে ক্লাবটা চলে তার জন্য সবাই মিলে যেভাবে সহযোগিতা করার দরকার সেভাবে করতে হবে, যাতে আমাদের ক্লাবের একটা সংগঠন থাকে, সবাই মিলে আমরা একটা জায়গায় থাকতে পারি। এই ক্লাবের সামনে রেখে আমরা সবাই যাতে সুষ্ঠুভাবে ক্লাব থাকবে, ক্লাব পরিচালনা হবে সেইভাবে যেন চলে, সেইটা বার করতে হবে। আমি মনে করি আমি আজকে মিটিং না ডাকলে এত কথা আসতো না। মিটিং সবাই হয়েছে, সে সদস্য বলো আমি সদস্য বলো। কথা হচ্ছে আমি তার দোষ দিচ্ছি, সেক্রেটারি দোষ দিচ্ছি, মুভিও দোষ দিচ্ছি, অনুকূল দোষ দিচ্ছি। আমি বলতে চাইছি যে তারাই ছেলেপিলে হিসেবে সদস্যরা চালাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে বাকি জানে যারা ক্লাবে বেশি ভোগ করে তারা কিন্তু সদস্য না। তখন আমরা ওদেরকে বলতাম সদস্য হওয়ার জন্য, তাও বাকি বললে 10 দিন টাইম দিয়ে এগুলো তো হলে হবে না, একটা ছেলে বাইরে থেকে ঢুকবে। আমি 10 দিনে 1 মাস টাইম দিয়ে সামনে 15 আগস্ট সে বছর কথা বলি, 15 আগস্ট করে ছাড় দিয়ে 15 আগস্ট পরে তার কথা বলে। কারণ সবাই সবাই বলতে না, এটা মোটামুটি ক্লাবের সদস্যই তার অধিকার। যে টাকা দিয়ে ভর্তি দিয়েছে সেও ক্লাবের কাছে দেবে না, সে খাও থেকে যাবে, স্বাভাবিক হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে কথাগুলো আমি বিষ্ণুলা না করি, ছেলেপিলে আমরা বলে যাচ্ছি, ছেলেপিলেরা পথ শিক্ষা অনুষ্ঠান, ছেলেপিলেরা তার ওই মানে অতিথিদের কাছে নিমন্ত্রণ করে আসছে না, কারণ কি করছে না। এই অনুষ্ঠানের যে দিন আমি মনে করি আমি খালি পাঁচে সবাই থাকি, তাহলে এখানে কি মিলেমিশে আমরা একাকার হয়ে গেছি, মিলেমিশে আমরা একাকার হয়ে গেছি। তাহলে আমি কাকে প্রস্তুতি হিসেবে বলবো তাহলে মিটিংটা কীভাবে ধরো মিটিংয়ে সেই এখন ছেলেমেয়েরা ডাক্তার নেই, ডাক্তার মিটিং সে কাছে অনুষ্ঠানও যোগ করছি। আর হিসেবের কথা যখন একটা উঠলে আমি বলি, সেই বছরে হিসেব 7,000 টাকা ঘাটতি ছিল। আমাকে সবাই বললে আইনি মাইকের কথা, ঘোরা এর কথা, হলুর কথা, এই টাকাটা কীভাবে হবে? আমার দেখ এত বাজেট করা দরকার ছিল, এই টাকাটা কীভাবে হবে? আমি একদিন কোনো বললাম আমার এই ব্যাপার বল, আমি 1,000 টাকা
আমি বললাম এই রকম আমি বিপদে পড়েছি, টাকাটা পাবো। কি বলো ওই টাকা উদ্ধার করে সেটা মধ্যে না তার 2 বছর আর বড় আমি হিসেব জানতাম না না অত থেকে যাবে আমি যেটা বলতে চাইছি সেটা চা বলতে হয়ে গেছে কারণ যন্ত্রের ছেলে আছে গ্রামের তো ছেলে আসাম সদস্য হওয়ার জন্য না এখানে বসার জায়গা আমরা বসে ঢুকিস না ঢুকিস না বসে আমাদের পূর্ণ কমিটি করতে হবে তার কি মানে আমি আইনের বাইরে যাচ্ছি না হয়তো বলবে এটাই যে এরা তো সদস্য নিজেদের বলবে সবই তো নিজেদের মধ্যে একটা ধার্য বাকি বলেছে 100 এরকম করে হবে ডেট দেওয়া হোক সেই ডেটের মধ্যে টাকাটা দেওয়া হোক দিয়ে তাহলে জিততে পারবে জানবো সেই সদস্য ইচ্ছা আর যে দিতে পারবে না তার ইচ্ছা নেই তাই তার যোগ্যও নেই এখানে থাকা সে ফাউ মেরে যাবে আর একজন খরচা করে যাবে তো ঠিক না আর সবার নিয়ে আমরা ওই এটা আমি আমার কথা বললাম সবার নিয়ে আমরা ওই জিনিসটা আলোচনা করবো না। আমাদের ক্লাবের বডি আছে, বডি বসে আলোচনা করবে আমাদের যারা পুরনো সদস্য আছে তাদের জন্য আমরা কি সাবসিডি দেবো, যারা আবার যদি থাকতে চাই ক্লাবে, আর নতুন যারা আছে তাদের জন্য আমরা কী ব্যবস্থা নেবো, কীভাবে করেন মানে কীভাবে আমরা এই ক্লাবের সংগঠনের মধ্যে ঢুকাবো, তাদের জন্য কত আমাদের ফি হবে সেটা আমরা আলোচনা করে তারপরে জানাবো। আমি বাকি এটা বলতে চাইছি আমি সভাপতি বলে আমি গার্ড সাহেব নয় আমার কেউ ক বছর মাকে আমি নিজেই জানি সবার আমার জানি নেই আমি বলতে চাইছি পিছনে যেটা আছে ওটা একদম মুছিয়ে দিও দিয়ে নতুন করে আমি কি বলেছি বলে আমার কত 1,500 আছে আমি ওইটা না আমি বলছি পিছনের সবকিছু মুছে ফেলি কিন্তু আমাদের যারা সদস্য খাতায় আছে ঠিক আছে তাদের জন্য আমাদের একটা ব্যবস্থা থাকবে, তারা তো দীর্ঘদিন ধরে দিয়ে এসেছে। কাকে সদস্য ভর্তি করতে আমার যেগুলো খাতায় নাম আছে যে কটা 50টা 55টা নাম আছে তারাই থাকবে। আমাদের সেটা ধরো 99 থেকে টাকা দেয় আমি বলি যাদের খাতায় নাম আছে 55 জন 60 জন যাদের নাম আছে তারা সেই সুবিধাটা পাবে। আমি বলছি যাদের নাম আছে যাদের আরে তারা তো দিয়ে এসেছে আরে দিয়ে এসেছে তারা তো জায়গাটা তৈরি করে রেখে গেছে। আর কি বাকি ভাই যেটা বলছে ওই আলোচনাটা 15-20 জন মিলে যারা কমিটি আছে তারা এরকম 50 জনের ভিতরে হবে না কমিটি আলোচনা করে সিদ্ধান্ত করে জানিয়ে দেওয়া উচিত সেটা সবাইকে এত 50 জনের দরকার নেই ওটা বাদে পরে করো 15-20 জন মিলে করবে হ্যাঁ ওই সিদ্ধান্ত বডি মিটিং আছে বডি মিটিং ডাকবে হ্যাঁ তখন আজকে সিদ্ধান্তটা করতে পারো যে বডি মিটিং আছে যে কজন বডিতে আছে তাদের বলে দাও যে সেই দিন এই 15 জন বসবে বসে আলাপ আলোচনা হবে কিভাবে কি করা হবে পরবর্তীতে। সভাপতি অনুমতি নিয়ে আমি বিচার করবো ক্লাবের সভাপতি খালেদ ছিল, সম্পাদক ফিরোজ ছিল, ক্রিয়া সম্পাদক বিশু ছিল, বডিতে কতজন আছে? আমার 13 জন মনে হয় 13 জন আমাদের এখানে উপস্থিত আছে। বডির মধ্যে আছে মনে হয় খালেদা ফজলু কাকা সফিয়ার কাকা নাসির আছে মিন্টু আছে আর মনে হয় মন্টা জিয়ার ভাই এরকম করে মন্টা জিয়ার ভাই মানুষ সামনাসামনি বলতে পারছে না ক্লাবের পরিস্থিতি। আমি বললাম যে ক্ষোভ রাখলে বলতে হবে তাইলে পরিষ্কার হবে, ক্ষোভ মনের ভেতর রাখলে হবে। জায়গায় চলে গেছে যে 4 বছরের কোনো হদিস পাচ্ছে না সেই হতো। আমিও বলতে চাই লাইফ মেম্বার হিসাবে আমি কথা বলবো, দেখো লাইফ মেম্বার তো অনেক রকম হয়, কেউ 2000 কেউ 5000 টাকা ডোনেশন দিয়ে তাদের একটা লাইফ মেম্বার করা আছে।
আজকে এই ক্লাবটা যখন আমাদের মাথায় বয়স্করা এই রিয়াজবাগ না ইউনুস এটাই ছিল স্টাইল করবো যে ক্লাবটা দেওয়ার জন্য আমি আমাকে শ্বশুর বলে ডাকতো যে শ্বশুর একটু জায়গা দিলে ক্লাবটার নামে বৃষ্টি করে দিলে এই ক্লাবটা যদি আমরা করতে পারি তাহলে অনেক সাবসিডি বা অনুদান গভর্নমেন্ট থেকে পাওয়া যাবে। তো সেই মতো তখন গাড়ির কিনে এবার আমাদের একটা সেই মানুষ আমাকে আবার বোঝাচ্ছে যে দোকান থেকে জমি কিনি না, আমার ভাইরাও কখনো আমার হয়েছিল। তো আমি 4টে ভাইকে নিয়ে 3 বোনকে নিয়ে আমি বুঝিয়েছিলাম যে দেখো বাপের অনেক ছিল, সবই চলে গেছে, যদি এখানে তোমার জায়গা দিয়ে তারা যদি গ্রামের ছেলেগুলো বসে, এটা আমাদের কিন্তু একটা আনন্দ দিতে পারে যে না আমি এই জায়গাটা তো ছেলেরা বসে। এটা আমি চাইছি না যে কোনোদিন এই ক্লাবটাকে দুর্নীতি হোক, এটা কোনোদিনই চাই। তো সেই হিসাবে আমাদের অনলি আমরা ওই রেজিস্টার লাইফ মেম্বার, আমাদের কোনো ডোনেশন লাগে না, ঠিক আছে? ওই রেজিস্টার লাইফ মেম্বার আমরা এখন কোনোদিনও আমরাও খুব করিনি, সবই তো পাড়ার ছেলে। এই যে সদস্য আনসদস্য এরার কাছে থাকে স্যার, আমি হাসিতে নিলাম ওই নিলাম, আমার নোয়ার লোক নেই, ক্লাবটাকে বলবে সে খোলারও লোক নেই, হেরা বলে ওই লোক নাই বাতি চলে না, কথাটা বুঝতে হবে। হেরা ওর কাছেই থাকে চাবি, ওই বলে আমি আর কি করবো, আমি দেখি আমার হাসি মনে মনে যে কি পরিস্থিতি, আমি যাকে তো ওর বাতিটা জ্বালাচ্ছে এসে জ্বালালাম সময় এসে আমি তুমি মেজে বলবো না আর কেউ থাকে আমি সত্যি আমার গ্রামের ছেলেদের প্রতি আমার খুব মানে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি প্রত্যেককে ভালোবাসি, আমার কোনো ব্যক্তিগত কারোর সঙ্গে কোনো হিংসা নেই, রাগ নেই। আমি এখনো বলছি যখন সাইনুল এসেছে আমি খুব আরো খুশি যে সাইনুল তুমি শিক্ষিত ছেলে, ক্লাবের মধ্যে আছো, ক্লাবের বেস্ট বার্নিংটাকে তৈরি করে অন্তত সবাই মিলে যাতে আবার সেই নতুন সদস্য পদ গ্রহণ করতে পারে এবং চাপাচাপি বেশি না করে গ্রামের ছেলে যাতে আমার ঘরের ছেলে তোমার ঘরের ছেলে সবাই মিলেমিশে যাতে পুনরায় মিটিং করে কমিটি করে একটা শান্তিপ্রিয় জায়গায় আসতে পারে। আজকের এই জায়গাটায় বসে আমি অনুরোধ করে বলবো অন্তত আগামী দিনে যারা তোমরা বসবে তার একটা দিন ধার্য করলে এই খুশিটা হবে গ্রামের ছেলে পিলেগুলো যে ওদের বডি অমুক কিনা যে আমরা পরশু দিন থেকে ভর্তি হতে পারি। এই খুশি বার্তাটা যেন আজকে এখানে সবাই যে বডিতে যারা আছো তারাও যেন এইটুকু অন্তত লাইফ মেম্বারের কথা মতো একটুখানি যদি অনুরোধ রাখে যে সবাইকে নিয়ে যে আমরা অমুক দিন আমরা বসছি, বসে আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। এই বললাম, এখন তোমরা সবাই চিন্তা ভাবনা তোমার কথা সমর্থন করলাম, ঠিক আছে? আমরা আগামীতে একটা এখানে বসেই একটা ডেট করবো, আজকেই আমরা কমিটির লোক বসবো, ঠিক আছে? যেহেতু কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, আরও 10 জন আছে, সবাইকে নিয়ে বসবো, বসে আমরা একটা আলোচনার মাধ্যমে আমরা তারপর সবাই সব সদস্যদের নিয়ে সেই দিনকে আমরা কমিটি নতুন কমিটি নির্মাণ করব, ঠিক আছে? এইভাবে মিটিং থেকে কোনোদিন কমিটি ভাঙা করা হবে না। প্রথম কথা এটা হচ্ছে প্রথম খালেদার ভুল আছে, যেটা হচ্ছে কমিটির সঙ্গে কোনো আলোচনা না করে মিটিংটা ডাকা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে ওইখানে যে সদস্য আনসদস্য ক্লাবের ম্যাটার, যেহেতু ওনাকে না সদস্য আনসদস্য বলে থাকবে না, অনলি ফর সদস্য। 3 নম্বর কথা হচ্ছে ওখানে যে লিখা হয়েছে ভোটের উপরে কমিটির রদবদল, এটা আমার মনে হয় কোনো সভাপতির, কোনো ক্লাবের সভাপতির রাইট নেই যে সে একলা ওখানে ওই বিষয়টাকে উল্লেখ করবে, মানে উল্লেখ করবে যে নোটিশ কমিটির রদবদল, ক্লাবের সাংগঠনিক প্রক্রিয়া বা সাংগঠনিক বিষয়ে আলোচ্য সূচি এইসবগুলো থাকতে পারে। কমিটির রদবদল সভাপতি একা নির্ধারণ করতে পারে, এটা কোনো রাইট নেই। তো এইটাই ফাইনাল কথা থাকলো। আমরা আজকে এখানে একটা সবাই মিলে একটা ডেট ফিক্স করি, সেই ডেটে আমরা কমিটির যে কজন আজ সবাই বসবো, বসে তারপর আমরা মেম্বারদের ডেকে একটা কমিটি নতুন করে নির্মাণ করে এবার তাদের হাতে তুলে দিলাম, তারা নতুন সদস্য নেবে এবং সদস্য কী করবে না করবে ওই দিনকে একটা সিদ্ধান্ত করা হবে। হ্যাঁ, আমি একটা কথা বলছি, আমার যেটা ভুল হয়েছে, মানে ভুলটা শুধু আমারই। যখন একটা খেলা পরিচালনা হচ্ছে সেক্রেটারি সবাই মানে আছে, তখন নাম ধরেও টাকা, সেটাও আমার ভুল, নাম ধরে না টাকাটা যে খালটা এখানে খেলার বিষয় আছে। আমি সেদিনকেও রফিককে বলেছি, আমি
যে এরকম আমি জানি যে হয়তো ক্লাবের কর্মকর্তা কেউ ওকে বলেছে, সেই হিসেবে বলছি তোকে কে বলেছে, যদি বলেছে তাহলে জানতাম ক্লাবের কর্মকর্তা বলেছে। আমি এটা মনে করি আমার ক্লাব এটা, ওই ক্লাবের পক্ষ থেকে ডাকলে আমাকে যেতে হবে। আর এইটুকু আমার ধারণা যেটা আমি জানি, ক্লাবে কম বেশি কোনো আলোচনা মিটিং হলে আমি খালি করে বলছি না, সেটা সভাপতি সই থাকে, মিটিংটা সভাপতি কল করে, সেটা আমরা ভাই ইসলামাবাদ আমল থেকে জেনে আসি যে কোনো বিষয় আমি জানি যেটা সেটা বলি। এইবারে সেটা তার কোনো ডকুমেন্টস থাকে না, খেলা পরিচালনা হয়, যখন কাজ করা হয় কাজে সভাপতির নাম থাকে না, তখন অন্য নাম দেয়। তাহলে এখন লিখিতটা বল, আমি এই কারণে লিখি, আমি বলছি আমি অন্য কারণে লিখি যে আপন সদস্য ভিড়ে যখন গেছে যখন আছে তারা ক্লাবের সদস্য হোক না, এই উদ্দেশ্য করে আমি দেখেছি। এবং কমিটির রদবদলটা কেন বলেছি, আমার এই তারা ব্যক্তিগত দিকটা আমার পছন্দ না, আমি রদবদলের কথা এটাই বলতে চাইছি যে ভাঙা পড়া করে আমি না থাকতেও পারি, এই জন্য আমি এটার রদবদলটা আমি বলা হয়েছে। তো আমরাও বলছি আমরাও থাকবো, এই আমরাও বলছি আমরা কাজ করে কিন্তু সুষ্ঠুভাবে যে পারবে, আমি পারবো না সময় দিতে আমি কেন থাকবো, আমি কেন এই নিয়ে বড় বড় কথা বলবো, আমি যেখানে দায়িত্ব নিয়ে চালাতে পারবো না আমি সেখানে দায়িত্ব নিতে যাবো না। আমাদের সেই সময় নেই, আমরা থাকবো, কিন্তু যারা চালানোর দায়িত্ব দিলে সুষ্ঠুভাবে করে দিচ্ছি, চালানোর দায়িত্ব দিলে চালাতে পারবো, কেন পারবো না? সুষ্ঠুভাবে কেন পারবো না? যারা পারবে তারা চালাবে, হ্যাঁ। দায়িত্ব দিয়ে সেভাবে করে দেওয়া হবে। পারবো না ওটা কেন বলেছি, দুঃখে বলেছি। আমি সারাদিন পরিশ্রম করে টাকা ইনকাম করে সংসার চালাতে পারি, আর এখানে একটা সাধারণত একটা খেলাধুলা চাই কিছু খেলাধুলা আমি পারবো না? অবশ্যই পারবো। কেন বলেছি না বল, এই কারণে বলেছি যে যার কোনো ভ্যালুয়েশন থাকে না। আজকে যখন এর আগে যে মিটিংটা ডাকা হয়েছিল আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, আমার একজন পাশের থেকে সেও মিটিং সে আরও ডাকছে, সাধারণ সদস্যকে যখন বলছে যে সর্বকেন্দ্র বলে দেবো মিটিং, আমাকে সে ডেকে, তাহলে মিটিং তো সে ডেকেছে, তাহলে সে তো আমাকে বলে দেয় না, সেটাও আমার ভুল। দায়িত্ব যারা আছে কে শেয়ার করাবে, একটা কথা বলি, সেটাকে বলছি ক্লাবের যে আমাদের বডি, ক্লাবের যে আমাদের বডি তার মানে দাদা এখন আমরা যে খেলাটা চালাতাম, এই আগে দাদা সব আমাদের কাছে আমরা কথা বলি, ওই ক্লাবের সভাপতি আর ও ক্লাবের সেক্রেটারি, আমরা বডিতে আছি। আমরা যখন যতবার খেলা হয়েছে এই হ্যাপি ফালতু বকিস কেন? কথা বলিনি, উল্টো পাল্টা কথা বলছি। আপনি কিছু বলে আমরা আছি তো। নিয়ম মেনে কাজ করছি, বারবার বলছি। এইবার আমরা যখন নিয়ম ছাড়া আমরা যে কোনো যখন অনুষ্ঠান হয় দাদা, তখন সেই অনুষ্ঠান পারপোজ একটা কমিটি করে, আমরা তো মাথার উপরে থাকি, যারা কমিটিতে থাকে সাগর দেখা গেল ওই খেলার সম্পাদক, সব ওদেরকে দুনিয়ার ছেলেদের দেওয়া হয়, ওরা ওদেরই নাম থাকে, ওরাই দায়িত্ব নিয়ে করে, আমাদের কাছে যেভাবে সহযোগিতা চাই সেইভাবে বাকি করা হয়। এই যে কথা বলছি না বলা, এই যে আমরা করে দিই সাগরকে অনুষ্ঠিত করে দিই, যেগুলো করে দিই সেগুলো তো খালি অ্যাবসেন্ট থাকে। যতবার খেলা হয়েছে খেলার এখানে মিটিং হয়েছে, খেলার ডেট করে সেখানে কমিটি করে খেলা হয়। দ্বিতীয়বার খেলায় খালেকদা আসেনি মিটিং, ও আসেনি, একবার আসেনি, দ্বিতীয়বারে আসেনি। কোথায় ছিল? সাগরও ফোন হ্যাঁ, করেছে, আসেনি। উজির ফোন করেছে, আসেনি, হাসু ফোন করেছে, একবার আসেনি। তার আগের বছর না, এটা নিয়ে 2 বছরই হয়েছে, 2 বছর হলো, এই 3 বছরে পড়েছে। ছোট ছিল জানি তাহলে বলতে পারবো। সেটা করবো। সেটা করবো। প্রথমবার খেলার কথা
সুজুকি কোম্পানি গাড়ি, সেবারে এমএলএ মোটরসাইকেল করে এসেছিল, এবার প্রথম খেলা হয়। বড় খেলা যারা দায়িত্বের মধ্যে আছে যেমন কেশিয়ার, সেক্রেটারি, সভাপতি, এদের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, যার জন্যই এই বার্নিংটা থাকবে না ক্লাবে আজকে। কেশিয়ার হয়ে যাচ্ছে সভাপতি, সভাপতি হয়ে যাচ্ছে এতদিনের মধ্যে আজকে আমি সদস্য দিয়ে ধরো সেক্রেটারি বলছে কালকে মিটিং আছে, কি করে এই পাওয়ারটা করতে আসছে? তাহলে এদের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট তাহলে এই যারা দায়িত্বের মধ্যে 4 জন আছে এদের তো কোনো অ্যাডজাস্ট হচ্ছে না, যার জন্য এই ক্লাবের মার্নিংও নেই, কিছুই নেই। আনন্দ শুধু বলছে যে সভাপতি কালকে মিটিং আছে, ও বলছে কালকে মিটিং আছে, তাই কোথা থেকে হচ্ছে এগুলো? সভাপতির মধ্যে একটা কথা বলছি, এদের বডিতে যে কজন 13 জন 15 জন আছে, এদের মতের মিল একটাই কারণ হচ্ছে না, প্রত্যেকটা জায়গায় রাজনীতির রং লেগে গেছে। হ্যাঁ কথা বললে হবে না, ধরো খালেদ একটা রাজনীতি করে, ওরা একটা রাজনীতি করে, এই ক্ষেত্রে এদের মতের মিল আসছে না। ভালো করে চিন্তা করে দেখো। বাজে কথা বলে কেন বাজে কথা বলে? কেন বাজে কথা বলে? কেন বাজে কথা বলে? দিন ধরে একসঙ্গে গ্রামে এমন কোনো অনুষ্ঠান নেই যে চালায়নি। আমি কথা কি বলছি ভালো করে বুঝবি। এই কারণে এদের মতের মিল হচ্ছে না, এই কারণে এদের মতের মিল হচ্ছে না, আমি বারবার বলছি। আমি তো ওই জন্যই বলছি এদের। তারপর খেলার কথা আসবে, ওটা বডির একটা আমরা সবাই ক্লাবের একটা জায়গায় সবাই মিলে যেন থাকতে পারি, ক্লাবের সংগঠনটা আরো শক্তিশালী প্রতিটা ছেলের যেন মিলন থাকে, সেই হিসাবে যেটা সুষ্ঠুভাবে হবে সেটা তৈরি কত বেরিয়ে লাভ নেই, এসব ক্যাচে কিছু করে কোনো লাভ হবে না, কোনো সমস্যা সমাধান হবে না। তোমরা বলে দিতে বলতে না, আগে বলতে না, সামনে শুক্রবার, জানি শুক্রবার তোমরা বলি রাখো। হ্যাঁ আমরা এখানে কথা বলে নিচ্ছি, সামনে শুক্রবার 7:30টার সময় কি 8টার সময় একটা টাইম বল সেইভাবে লেখা হবে, তোমরা সেই বডি করা আলোচনা করে নিয়ে এবার তোমাদের খাতায় তোমরা যে ঘটনাটা আলোচনা করে নিয়ে এইগুলি সিদ্ধান্ত নাও, তোমাদের সদস্য খাতায় কতজন আছে, এবার সেই সদস্য তো দেখে তোমরা বসো, বসে এইবার শোনো, যারা সদস্য না তাদের নিয়ে কাজ করে না, তাদের পরে আসবে, তোমরা এবার আলোচনা সদস্যদের নিয়ে করে নিয়ে কিভাবে কি করো না করো তারপরে দেখে এগুলো বসো, এটাই করো। বিকার কত বেড়ে যাচ্ছে
দরকার আছে রাখতে পারবে এবার বডি করা যাবে সদস্য নিয়ে বলো তখন যদি মনে করো বডি যদি আমি ছোটদের মধ্যে আমি সবাই আসতে পারবে না চারজনে এরা তুলে নিল তাদের নিয়ে কাজ করবে। ভার হাতে চাবি দিয়ে দিবি যারা ক্লাবের টাকা দিয়েছে তাদের হাতে চাবি দিয়ে দিবি ব্যাস। শনিবারে বস, শুক্রবারে মেলাতে, শনিবারে বস। আমি এক কথা বলবো, বডি মিটিং বসে তাহলে ঠিক আছে, কিন্তু যে নতুন কমিটি করবে ওরা জানে তোমাদের নতুন সদস্য জয়েন করার পরে কেন সুন্দর কমিটি তোমরা তবে 10 মাস চাওয়া যায় না হিসেবে 10 মাসের পরে কিন্তু খাতায় উল্লেখ হয় না ওই কমিটি বল থাকবে না যতই সে সদস্য হবে নতুন সদস্যদের নিয়ে জয়েন করে কিন্তু নতুন কমিটি আসবে কমিটি বসে সিদ্ধান্ত করে। না আমি ওটা বলছি ওইভাবে হয় না, তুমি যেভাবে বলছো ওইভাবে হয় না। আমার কথা শোনো, আমাদের সিস্টেম হবে, আমাদের বডি মিটিং হবে শুক্রবার ও শনিবার হবে, হওয়ার পরে আমাদের 60 জন যে সদস্য আছে সেই 60 জন সদস্য নিয়ে বসা হবে, বসা হয়ে নতুন কমিটি তৈরি হবে, ওই কমিটির নতুন সদস্যদের আমার কাছে কথা শোনো, সেই কমিটির নতুন সদস্যদের জয়েন করবে, তুমি ক্লাবে অ্যাপ্লিকেশন করবে, সভাপতির কাছে বা সম্পাদকের কাছে তো করতে হবে জয়েন্টের জন্য, তখন আমাদের নতুন কমিটি যা থাকবে তার কাছে তুমি অ্যাপ্লিকেশন করবে তোমার ক্লাবের আমাদের কমিটি এক মিনিট আমাদের পুরনো নতুন সদস্য একজন বলতে সদস্য একজন বলতে আমি বলছি শেষ পেজে আচ্ছা বল বল তাহলে তোমরা এই কমিটি আগে রাখতে পারতে আমাদের যে একটা প্রাপ্য উপায় সেটা আমরা আগে সদস্য হতে পারতাম তাহলে আমরা সেই কমিটি কি সেটা সদস্য নতুনটা আমি জয়েন করলাম সদস্য সবাই মিলে না কেন তুমি তো আনসদস্য, তুমি বলছো তুমি আনসদস্য, তাহলে আমরা ক্লাবে কাদের নিয়ে কমিটি করবো না করবো সেটা আমাদের ব্যাপার। তুমি যখন কমিটিতে আসবে, আমার কথা শোনো, তুমি যখন কমিটিতে আসবে তখন তুমি তোমার মতামত জানাও। আরে 15 জন বাদ যাবে কেন? এবার বাদ দিয়ে কমিটি চলবে, ওইটা নিয়েই তো লোক রাখতে হবে না, থাক না নতুন হইবে বল তাদের আমরা খালেকদার বাদ দেবো কেন? খালেকদার দায়িত্ব ছিল আমরা রাখবো, সেইভাবে ওরা থাকবে নতুন যোগ্য থাকার দরকার আছে, সুযোগ দিয়েছিল একটা বছর নতুন সদস্যদের সহ্য করতে হবে সদস্য আছে বাল সেটাই বলা হচ্ছে আর আমরা সিনিয়রদের বাদ দেবো তারা তো সদস্য আছে এদের পরের জেনারেশন আমরা এসেছি, আমরা তোমার দিকে দিকে পরস্পর হয়ে আসছে। আমরা কি কোনদিন বলেছি যে আগে আমরা সদস্য হবো তারপরে গিয়ে থাকবে কমিটি না থাকবে, এরকম তো কোনদিন হয়নি, আর রাজনীতিও কোনোদিন হয়নি। তোমরা একটা পার্টি করেছো তার একটা পার্টি করেছো, এরকম গ্রামে তো আমরা জ্ঞান হয়ে দেখে আসছি হচ্ছে এরকম, কিন্তু একটা কোনো পার্টি হয়নি। একটা কথা জানতে পারো কি বলবো কথা বলে নাও তারপরে বলছি। আমি একটা কথা সদস্য হবে তারপর নতুন কমিটি হবে, এরকম তো
আজ পর্যন্ত হয়নি, তাহলে এখন কেন হবে? কমিটি যারা আছে তারা কমিটি গঠন করে বলবে কবে কি মিটিং হবে, এখন আসবে কমিটি বসা হোক, সদস্যদের নিয়ে বসা হোক, সদস্যরা বসা হোক, বডি কমিটি সদস্য আছে, হ্যাঁ একে 11 জন বল, ওইটাই হবে। সদস্য আসুন, জায়গাতে আস্তে আস্তে যা, ঝামেলা করবি না। আমরা 11 জন 13 জন আছি, আমরা যে কমিটি যেটা আছি মানে বডিতে যারা আছে তারা সাধারণ সদস্য একটা দ্বিতীয় কথা হচ্ছে আমরা 55 60 জনের কথা বলছি, এটা ক বছরের তাদের পেড আছে সেই হিসেবে যেদিন আমরা বসবো খাতা দেখে আমরা ঠিক করবো, সেদিন আমরা খাতাটা দেখে উল্টে উল্টে কি আসে না আছে, যে 60 জন থাকবে না 40 জন থাকবে, এটা আমরা আলোচনা করতে ভালো এবং প্রত্যেকটা মিটিংয়ে চাইবা ইয়ং জেনারেশন এরা ভর্তি হবে সব, এদের জন্য সুবিধাটা প্রত্যেকটা মিটিংয়ে যেন আলোচনা থাকে। এরা তো যাবে ছেলে এরপর ওরাই চালাবে, বিশাল থেকে সে যে যা আছে এবার দেখা যাচ্ছে যারা আমাদের পুরনো 60 জন আছে, ধরে নাও কথার কথা মজদুর বলো কি আমি কখন আমার কাছে 5 বছর বলছে এতটা পয়সা তোর আমারও 1 পয়সা সে গেল না দিল না, কিন্তু তার আসতে হলে ওই 5 বছরের ডিউ তাকে কমপ্লিট করে আসতে হবে। ওই 11 জন ওই ডেটটা করো শনিবারে বসে আছে, তারপর 60 জন 1 বছর তারপর দেখা যাবে ক্লাবের উন্নয়ন তো হোক, ফান্ডিংটা তো ভালো সেটা তৈরি হোক। আমরা 11 জনের ডেটটাও ঠিক আছে, আমি বলছি 11 জনটা বলবো ওটা সামনে শনিবার, কাল শনিবার, আর এখানে বলে দেয় রবিবার তো গাড়ি যাচ্ছে, হয়তো বলছি আমার জন্য করে বলবো, তো বলি তো অসুবিধা নেই, সেই ডেটটা তো মোটামুটি আমরা নিজেরা করে নিই, কারণ সবাই সব দিকে কাজের মধ্যে থাকবো। আমি বলছি আমাদের যে সদস্য, আমার কথাটা বল, আমাদের যে আমরা খাতায় দেখবো আগে যতজন সদস্য আছে, ঠিক আছে, ওই সদস্যর খাতা বার করে ওই দিনই দেখে ওই দিনই এ করে আমরা ওই 60 জনার পুরো চিঠি করে ডাকবো, কেউ জানেনি কেউ কিছু না, তার বাড়ি চিঠি চলে যাবে, ক্লাবের এতে চিঠি যাবে, চিঠি দিয়ে তার টাকা হবে, ডেকে বসিয়ে আমরা যে সিদ্ধান্তটা করব সেটা জানানো হবে, যে ওদের তো সদস্য পদ ধরো 4-5 বছর ডিউ আছে, এগুলো কিভাবে আমরা বাঁচাবো, তাদের সদস্য পদগুলো তার থেকে যদি কারো বেশি ডিউ থাকে, নবীকরণ হবে, 5 বছর উদ্যোগ ডিউ আছে, ধরো 10 বছর, 10 বছর আছে, আমার মেইনলি যাদের নাম আছে তাদেরকে আমরা, ধরো আমি আমার দিক বলছি, আমার মনে হচ্ছে আমার প্রায় 10 বছর ডিউ, 10 বছর ধরো আমি আসিনি, আমার কাছে বলে এটা আমাদের কমিটি ঠিক করবে, 10 বছরে ধরো তোমার 10,000 টাকা বাকি, আমরা সিদ্ধান্ত করলাম যে 200 টাকা, তোমার 200 টাকা একটা সময় দিলাম, একটা টাকা তো ধার্য করলে তার সময় দিতে হবে, যে তোমার নভেম্বর মাসের ভেতরে টাকাটা পে করতে হবে, না হলে তোমার সদস্য পদ খালি যাবে বলে আমি লিখে ধরো তোমার চিঠি দিলাম, এটা তোমার কাছে একটা আমরা অনুরোধ করে জানানো হলো, সেই চিঠিটা তুমি পাওয়ার পরে বলবে, পুরনো সদস্যদের দেখে সেই দিনই সিদ্ধান্ত পাবো, একদিন না বডি মিটিং হওয়ার পরে কি মাস পড়ছে সেদিন তো ডাকছি, সব সদস্যদের আসতে হবে, ডিউ যাদের যত বছর আছে সেটা সিদ্ধান্ত হবে কিভাবে এদের মাসানো যাবে, কিভাবে এদের টাকা রাখা যাবে, আর কিভাবে থাকবে সেই দিন আলোচনা হবে। আজ কি কোনো মুখের ফটো তোলার লোক কেউ নেই, আমি আছি শুধু, সাচ্চা একটা কথা বলি, সেই দিন যারা নতুন সদস্য হবে
তাদের নামটা যেন নিয়ে নেওয়া হয়, তারা যেন এসে নামটা দিয়ে দেয়, তাহলে কাজটা সুবিধা হবে। এইটা সে বোর্ডে একটা নোটিশ দেওয়া হবে, আলোচনা করে বোর্ডে নোটিশ করা হবে। যেসব সদস্য আছে এক জায়গায় বসে এরা আলোচনা করবে, করে নতুন সদস্যদের তাদের কিভাবে নেবে সেই দিকে সিদ্ধান্ত হবে। ওটা বোর্ডে লিখে দিয়ে ডেট করে দিলি হ্যাঁ, ওই ওটার ডেটটা জানাবে। আজকেও সকালে আলোচনা হয়েছে। শেষ পর্যায়ে মিটিং ভেঙে যাবে, সভাপতি মিটিং ভাঙা লাগে, সাইনো ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। চুপ কর, হ্যাঁ 1 মিনিট। কমিটি আগামী শনিবার যদি আর কি মানে যে আমাদের বডি যে যতজন আছে তারা আগামী শনিবারের দিন পরে যতগুলো পুরনো সদস্য আছে তাদেরকে ছুটি করে যে বাকি বলেছে টাকা হোক, তারপরে সেই দিন তারা 60 জন 50 জন তারা ডিসিশন নেবে নতুন সদস্যদেরকে কবে থেকে আর কি অ্যাপয়েন্টমেন্টের জন্য লেখা মানে ডেট হবে সেটা নোটিশ বোর্ডে লিখে দিলে পরে তারপরে এসে তারা এটা করা হবে, তাহলে পরে সুবিধা হবে। এতদিন যেমন 4 বছর যখন এই তোর কথা বলতে তাহলে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে ভালো উদ্যোগ, আগামীতে যেন নতুন সদস্যরা ছেলেরা যেন সদস্য হতে পারে সেই জন্য যত তাড়াতাড়ি করা হচ্ছে সেটা ভালো। শনিবার ডেটের পরে যেন আবার একটা সপ্তাহের মধ্যে আমি ডেটটা দিয়ে দেবো। আরেকটা কথা হচ্ছে যতদিন আমাদের কমিটি গঠন না কমপ্লিট হচ্ছে, আমি সবাইকে বলছি গ্রামের ছেলেদের, গ্রাম সদস্য বিশেষ করে সবাই যেভাবে এখানে আসতে ধর্মের করতে করবে, আর সভাপতির পক্ষ থেকে বলছি সবাই মিলে আমরা লাইফ মেমোরি সব সমর্থন করলাম, সবাই পাড়ার ছেলে, সবাই না ওর বলতে হবে না, গঠন হয়ে যাবে। আরে ওটা খালেদা তো বললে তো যারা বলছিল তারাই খালেদা বললে তো হাত তুলে দিয়েছে, পরে ফেসে গেছে। চাবিটা আমাদের লাইফ মেম্বারে বাড়ি রেখে যাবো, আর চাপ দরকার হবে ওখানে কিনবো। তাহলে কি হচ্ছে ওটা খুঁজ দিয়ে হয় না কার কাছে আছে না আছে। না এটা করা হবে না আবার, কেন বলতো রাত্রি 10টা 10:30 বেজে গেল, ঘুমিয়ে পড়ার বিষয় আছে না, আর শুয়ে পড়ার বিষয় আছে না, একটা খেলা 11টা বেজে যায়, দেখে বাড়ি আমি বন্ধ রাখতে বাড়ি যাবো টাইম ঠিক করে দাও। খেলা হচ্ছে রাত 10টা পর্যন্ত, তারা বাড়ি শুয়ে আছে, আমি হঠাৎ বাড়ি গেলাম মানে এটা চাবি না, ঘুম ভাঙি। তাহলে তার টিভি কোনো ফাংশন নেই, খেলা ছাড়া কেউ থাকেও না নাকি, টিভির কেউ দেখে ওটা আমরা ওটা হয় না, একজনের বাড়ি নিয়ে হয় না, ওটা যে বন্ধ করে তার দায়িত্ব নেই, তার দায়িত্ব কি চাবি আছে ওর বাড়ি, চাবি আছে ওর বাড়ি, পুরো চাবি আনতে গেছে যখন গ্রামের এবং ক্লাবের প্রত্যেক ছেলের কাছে আমার বলা থাকছে এই চাবি তো ক্লাবের, এতে কেউ নিয়ে যাওয়ারও নেই, কেউ নেই। আমি আমার ওই গেটের তালা ব্রেক মারা থাকবে, ঝুলকি দিয়ে আসবেন। হ্যাঁ খুব না এটা আবার আউট হয়ে যাবে। আরে টিভি ছেড়ে দিলে কি হবে, আরে ওটা কমিটি পড়ে মানে এমনি কিনতে পারছে টিভি, আরে মসজিদ চুরি হয়ে যাচ্ছে, টিভি ছাড়লে কি হবে।
যে চাবি নিয়ে যাবে দায়িত্ব করে নিয়ে যাবে সকালে আর ওটা কমিটি গঠনের পরে ঠিক আছে খেলাটা চালাবে তোমাদের যা কিছু আছে তোমাদের ক্লাব বানিয়ে করো, সদস্য হবো আমরা সবাই মিলে ঠিক আছে। আমি এটা আমার দিক থেকে বলছি, আমি এটা ক্লাব সদস্য গ্রামের ছেলে না, আমি একটা রাজনৈতিক দল থেকে বলছি। আমি তোমাদের ক্লাব সেক্রেটারির কাছে অ্যাপ্লাই করেছি, আমার মাঠে খেলা আছে, যুব সভাপতি হিসেবে আমি ক্লাব থেকে যে ক্লাবটা দিয়েছি, মাঠটা দিয়েছি, ও আমার মাঠের মানুষের দিয়েছে। দিয়ে ধরো খেলার কথা, ক্লাবের কথা বলেছে যে আমি সভাপতি বা বোর্ডের সঙ্গে আলোচনা করে ক্লাব তোমাদের দেবো কিনা পরে আলোচনা করবো। তোমরা এই যে কমিটি করবা, নতুন করবা, 1 সপ্তাহ করবা, 15 দিন করবা, পরে কিন্তু যেন ক্যাচাল না হয়। মানে কিন্তু খেলা আছে আমাদের সাথে সাথে সেটা যেন আমরা বুঝতে না যাই তোমাদের। আমি সেটা সেক্রেটারি জানিয়ে দিচ্ছি আগে থেকে। আমি তো বলে দিতে জানি আগে যে সেক্রেটারি তাকে জানিয়ে পয়সা না দিলে তার 10 টাকা দাম থাকে না। কত সর্বত্র ক্লাবের কোনো খাতার হিসাব নেই। আমার ক্লাবের আগে কমিটিটা হয়ে যাক। গরম হবে কেন? গরম হবে কেন? সব গরম হয়ে যাচ্ছে, হবে তো গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ কথা বিতর্ক যার ভালো লাগে না, কেন সারা রাত আছে ওর কথার পরিপ্রেক্ষিতে যার যা ক্ষোভ আছে সে বলো, ঠান্ডা হবে গরম হচ্ছে কেন তাহলে? সবাই তো উঠে পড়ে যায়। একটা কথা বলছি, সভাপতি আসবে এখানে। হ্যাঁ, তোমরা আলোকে কথা বলছি। আমরা সবার বলছি যে সভাপতি আছে, আলোচনা করো। সবাইকে কথা বলছি। আমাদের মধ্যে পাঁচটা গ্রাম দিয়ে ক্যামেরা হচ্ছে পুরো